এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব হিরো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অনেক ভালো আছি। তো আজকে অনেক শীত, আর আজকে হচ্ছে 30 তারিখ। আর আমি আপনাদেরকে আপডেট জানাইছিলাম যে আমি সিরাজগঞ্জে যাইতেছি কিছুদিন, মানে খুব শীঘ্রই। তো আবার ফ্লাইট চলে আসছে, তো আমি আজকে যাচ্ছি সিরাজগঞ্জে। আর আমার ভালোবাসার যারা মানুষ আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, এনজয় হবে, আড্ডা হবে, মজা আসতে হবে, সব কিছুই হবে। আর সবাই আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন। আমি জানি না যে আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো কিনা আজকে, তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে ব্লগ উপহার দেওয়া আর কন্টিনিউ করতে। মানে আমি যতদূর সম্ভব চেষ্টা করব। তারপরে যদি না হয় তাহলে আমার কিছু কারণে, কারণ অনেক মানুষজনের ভিড়ে হয়তোবা মানে ভিডিও নাও আসতে পারে, ঠিক আছে, ভিডিও নাও করতে পারি, কারণ অনেক মানুষের ভিডিও, তো ওইখানে ভিডিও করতে একটু প্রবলেম হয় আর কি। তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওর মানে কন্টিনিউ করার। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, ফ্যান ফলোয়ার আছেন, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে পুরোদুরা লাইক করতে হইব গাইস, পুরোদুরা। চ্যানেলটা যে আছে আমার মেন চ্যানেল, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ঠিক আছে। আমার মেন চ্যানেলের ইটা দেওয়া আছে টিকটক আইডিতে। আর টিকটক আইডিতে যদি না পান তাহলে আমি আপনাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। আপনারা সবাই গিয়ে ওইখানে গিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার এখানে আমার এই ভিডিওর মাঝখানে কিছু কথা আটকে যাইতে পারে, আমি কথা নাও বলতে পারি, ঠিক আছে। তা আপনারা একটু মানিয়ে নেবেন, সহ্য করে নেবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আর এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমি রেডিমেডি হয়ে বের হলাম। আপনারা ভাবতেই পারেন যে এরকম মানে দেখা যাচ্ছে কেন, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে এই শীতের সময় আমার এত সাহস যে এই শীতের সময় আমি গোসল করে এখন বের হয়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। মানে আমার দেশের বাড়িতে যাব সিরাজগঞ্জ, সেজন্য আর কি আমি রেডি হয়ে বের হয়ে পড়ছি, ঠিক আছে। এখন সামনে যাব, সামনে গিয়ে এখন আমার ব্যাগটা চেক হবে, ঠিক আছে। সিকিউরিটি গার্ড আমার ব্যাগটা চেক করবে, চেক করার পরে দেন আমার ছেড়ে দিব, আমরা চলে এলাম আমি, ঠিক আছে। ততক্ষণ আমার ভিডিওটা দেখবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করতে হবে গাইস, ঠিক আছে। এই জন্যে আপনাদের সাথে আপনাদের মানে কি আর বলবো, আপনারা উৎসাহিত না দিলে আমি কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত হই না, ঠিক আছে। আপনারা উৎসাহিত দেন বলে আমি এই ভিডিও কন্টিনিউ করি। আর এই ভিডিওটা করতেছি একমাত্র আপনাদের জন্য, ঠিক আছে। এখন যাইতেছি, দেখেন কোন রাস্তা দিয়ে যাইতেছি, কি করতেছি না করতেছি সব কিছুই দেখাতেছি, দেখেন। মানে ভাই পুরাই জঙ্গল, এই পাশ দিয়ে পুরাই জঙ্গল, এই জঙ্গলের মাঝখান দিয়ে আমার যাইতে হইব, ঠিক আছে। আর এই যে আমারই, ঠিক আছে, এই পাশ দিয়ে আমি এইমাত্র আসলাম। এখন সোজা যাব, সিকিউরিটি এখন চেক দিবে, চেক দেওয়ার পরে আমি আলবস্তি দেন বের হয়ে চলে যাবো। আর যাওয়ার সময় আমার ফোনম্যানের একটা কাজ করে দেবো, যে আমার কাছে তার রুমের চাবি আছে, তার চাবিটা তাকে বুঝিয়ে দিয়ে উঠে চলে যাব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, ঠিক আছে। গুড বাই। গেটে চেক হলো ভাই, গেটে চেক হওয়ার পরে বাইরে বললাম, এমন বাতাসে শীতে কাঁপুনি ধরে গেছে ভাই, তার জন্যে মুখে মাস্কটা লাগালাম। তারপরে শুম বাতাস, ঠিক আছে। এর মধ্যে আর কি করার, অমনি রওনা দিতে হইব, উপায় নাই, উপায় ছাড়া। এবং যে শুম বাতাস, সেই শুম বাতাসের মধ্যে বাসের মধ্যে ওইটা কী করতে হইব, জানালাটা একটু লাগাই দিয়ে বসে থেকে রিল্যাক্সে যাওয়া লাগবে। তো ততক্ষণ আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওতে একটা লাইক করেন গাইস, একটা লাইক করেন। সকালে নাস্তা করি নাই, খাওয়া দাওয়া করি নাই, সেই কারণে আর কি এইমাত্র নাস্তা করলাম দোকানে এসে। আর রাস্তাঘাটেও অনেক মানে নয়েজ, সবাই এটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এখন নাস্তা করলাম, এখন মানে প্রস্তাব দিয়ে সব কিছু দিয়ে দিলাম, মানে চাবি যা কিছু আসলে সব কিছু বুঝে শুনে দিয়ে দিলাম। এখন গাড়িতে উঠবো, গাড়ি দেখি এখন পাই কিনা, যদি পাই দাঁড়া থাকি ওয়েট করি, যদি পাই তাহলে গাড়িতে উঠে পড়বো। সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখবেন ইনশাল্লাহ। চলে আসছি, টিকিটটাও হাতে পেয়ে গেছি। তো টিকিটটা এমন নিল যে 350 টাকা, কিন্তু এমনি আমি যাই না,
মানে যাই শুধুমাত্র কত 200 টাকা, এই 150 টাকা 200 টাকা এর মধ্যে হলেই চলে যায়, ঠিক আছে। কিন্তু এখানে এসে 300 টাকা 350 টাকা নিল এই টিকিটের দাম। টিকিটটা অলরেডি পাই গেছি, এখন উপায় শুধু গাড়ির অপেক্ষা, গাড়ি আসলেই চলে যাবো, ঠিক আছে। তো এই ভিডিওটা কন্টিনিউ করুন, বেশি স্কিপ করবেন না। তো ভিডিওটার সঙ্গে সাথে গাড়িটাও পাই গেছি, গাড়িতে উঠলাম। টিকিট এখন আসলে কন্ট্রাক্টর বা হেল্পার আসলে এই টিকিটটা হাতে জমা দিয়ে দেবো, ঠিক আছে। গাড়িতে উঠে পড়লাম। সবাই আমার এই ভিডিওটাতে লাইক করুন, শেয়ার করবা আর ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। দেখা যায় কি না বলতে পারলাম না, আপনি বলেন কেমন দেখা যায় না, দেখালাম দেখে দেখেন এমনি কি যোগাযোগ করতে মন পায় না। দাম যাচ্ছে ভাই, অনেকক্ষণ তারা থেকে এই মাত্র আমার গাড়িটা অনেকদিন পরে উঠলাম যমুনাশ্রীতে, আমাদের যমুনাশ্রী সেখানে অনেকদিন পরে উঠলাম। আপনাদের কি দেখা যায়, যদি না দেখা যায় তাহলে কি বলবেন। আর গাড়ি অনেক ঝাঁকিতে, পানি করে আসার পরে অনেক ক্লান্ত মনে হইতেছিল আর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, যে কারণে আর কি ভিডিও আর কন্টিনিউ করা সম্ভব হইলো না। আর অনেক শীত, তার কারণে আর কি ভিডিও আর কন্টিনিউ করি নাই, ঠিক আছে। তারপরেও যতদূর করছি ততদূর আপনারা না স্কিপ করে টানা এই করে দেখবেন, ঠিক আছে। আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। ইনশাল্লাহ দেখা হবে, সিরাজগঞ্জ জেলাতে এসেছি, দেখা হবে ইনশাল্লাহ।